গরিবের মন অনেক বড় হয়, কথায় কথায় লোকে বলে। আজ বাস্তবে একটি কাহিনী বলছি আপনাদের। বুলা আমার বান্ধবী। বুলার বাবা অল্প বেতনের একটা সরকারি চাকরি করত। বুলারা 3 বোন, বুলা, তুলি, নীরা। বুলার মামা বাড়ি অনেক দূরে। প্রতি বছর শীতের সময় স্কুল ছুটি পড়লে ওরা মামা বাড়ি চলে যেত, সঙ্গে আমিও যেতাম। বুলার মা আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো। বুলার 2 মাসি, 1 মামা, ওরাও খুব ভালো, আমাকে ভালোবাসতো। হয়তো মামা বাড়ি গরিব ছিল, কিন্তু ওদের মন অনেক বড় ছিল, আমাকে খুব ভালোবাসতো। 2 মাসির বিয়ে হয়ে তাদের ঘরে ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে। আমরা সবাই ভাই বোনরা একসাথে খেলাধুলা করতাম। বড় মাসির বাড়িতে খেজুরের ব্যবসা ছিল। বুলার বড়দি বয়স তখন মাত্র 11 বছর, কিন্তু দিদি খুব সুন্দর করে পাটালি গুড় বানাতে পারত, আর আমরা দিদিকে সাহায্য করে দিতাম। কত আনন্দই না হতো। বড় মেশো পুলিশে চাকরি করত, কিন্তু চাষ জমি ছিল। কত রকমের চাষ করত ওরা, তিল, পাট, মসুরির ডাল, বেতের শাক, গাজর। আমরা শহরে থাকলেও গ্রামে গিয়ে গ্রামের মেয়েদের মতো মাথায় করে আনাজ বয়ে আনতাম। মাঠে দৌড়ে পাখি, ফড়িং এদের সাথে খেলাধুলা করতাম। বুলার দিদিমা, মানে আমার দিদিমা অনেক রকমের পিঠা বানাতো। দিদিমাকে ঘিরে গোল করে বসতাম পিঠা বানানোর সাহায্য করতে। আর দিদিমা ওপার বাংলার কত রকমের গল্প বলতো। ছোট মাসি 7 ভাই বোনকে একসাথে নিয়ে বেড়াতে যেত, যেখানেই যেত। বুলার ছোট মাসির বুলাকে ভীষণ ভালোবাসতো, বুলার মুখে শুনেছি। ওদের মেলামেশা, আদব কায়দা, আদর যত্ন আমার খুব ভালো লাগতো। দেখতে দেখতে বড় হলাম। বাবা মা আমায় বিয়ে দিয়ে দিল, কিন্তু ছোটবেলার দল বেঁধে ডাংগুটি খেলা, গুলি খেলা, ঘুড়ি ওড়ানো, খেজুর গাছ থেকে রস পেড়ে খাওয়ার আনন্দগুলো সব হারিয়ে গেল। এখনকার বর্তমান সমাজে বাচ্চারা এই সব আনন্দগুলোর মজা পায় না। যুগ পাল্টে গেছে। আমরা বাচ্চাদের কোথায় পাঠাবো? আগের মতো কোথাও মাঠ নেই খেলাধুলা করার জন্য। আগের মতো কোনো জলাশয় নেই যে বাচ্চারা সাঁতার শিখবে বা জলাশয়ে সাঁতার কাটবে, খেলবে। আগের মতো আমাদের মধ্যে একতাও নেই। ভাবুন তো, বর্তমান যুগে আমাদের বাচ্চারা কত কিছু থেকে বঞ্চিত হয়ে গেছে। তাই কথাগুলো ভালো লাগলে একটা লাইক আশা করব। হাসিতে থাকুন, খুশিতে থাকুন। কলমে ও কণ্ঠে জয়াতে।